আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ব্রহ্মপুত্র নদ। হ্যাঁ বন্ধুরা, আর এখন আমি আছি ব্রহ্মপুত্র নদের একদম জয়নুল আবেদিন পার্কের নিচে রয়েছে। আমি এক্সক্লুসিভলি এক্সপ্লোর করে দেখাবো। সো লেটস গো। ব্রহ্মপুত্র নদের পাশ থেকে আমি কথা বলতেছি, আর এই ব্রহ্মপুত্র নদটি ঠিক জয়নুল আবেদিন পার্কের দূরে এই চলে এসেছি ময়মনসিংহ শহরে। তা আমি তোমাদেরকে জয়নুল আবেদিন পার্কটি এক্সপ্লোর করে দেখাচ্ছি। সকাল 8:30 আর আমি আছি ময়মনসিংহ শহরে। এটা একটা পার্টি সেন্টার, গারোদের পার্টি সেন্টার। আর এটা রিজার্ভেশন করা হয়েছে গতকালকে আমাদের জন্য 2 দিনের জন্য। আর এই রিসোর্টেই আমরা রাত্রে ছিলাম। অনেক সুন্দর একটা রিসোর্ট, মানে কাঠের রিসোর্ট, কিন্তু বাইরে থেকে আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, এটা কাঠ দিয়ে তৈরি। এই পাশে একটা বিল্ডিং, বাট এইগুলো সম্পূর্ণ কাঠ দিয়ে করা হয়েছে। আর মোটামুটি এখানে যারা আছে, মানে এই এরিয়াটা পুরোটা বিয়ের জন্য রিজার্ভেশন নেওয়া হয়েছিল। রুমগুলো আসলে এইভাবে কাঠের সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ব্রহ্মপুত্র নদের পাশে জয়নুল আবেদিন পার্ক, সেই পার্কটি তোমাদের এক্সপ্লোর করবো বন্ধুরা। আমি তোমাদেরকে এই নদী পার থেকে এখন পার্কের ভিতরে কি কি আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। এই পার্কে একটি কথা তোমাদের বলে দিই, আমরা যে পার্টি সেন্টারে রাত্রি যাপন করেছিলাম, যে রিসোর্টে রাত্রি যাপন করেছিলাম, সেই রিসোর্ট থেকে এই জয়নুল আবেদিন পার্কে আসতে রিক্সা খরচ পড়েছে 20 টাকা। আর এখানে কোনো এন্ট্রি ফি নাই, এখানে ফুললি ফ্রি। তো আমি এখন জয়নুল আবেদিন পার্কের একদম সামনে এক্সিট গেট, এই সামনের এক্সিট গেট দিয়ে বের হয়ে যায় মানুষ। আর ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে আজকে। ময়মনসিংহের মেয়েরা সাইকেল চালায়, ভালো লাগলো। মেয়েরা না, উনি একটু আন্টি টাইপের। সৈনিক এম এ মতিন পাঠাগার, সাইলেন্ট জোন।
এই যে নদী ব্রহ্মপুত্র নদীর তীরে, আমরা এখন আপনাদেরকে বন্ধুরা নিয়ে যাব একদম নদীর তীরবর্তী কাহিনীটা কি, একদম নদীর পানিটা, ব্রহ্মপুত্র নদীর পানিটা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। জয়নাল আবেদিন পার্কটি, যেটা বলছিলাম যে ময়মনসিংহের একদম প্রাণকেন্দ্রে, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, যে কারণে এখানে মানে মানুষের সমাগম সবসময় থাকে, সবসময় লোকজন থাকে এখানে। আর এ হচ্ছে নদীর মানে এই যে বাঁধ, আর এই যে নদীর অবস্থান। এখন এদিকে পানি নাই, হয়তো বর্ষাকালে এদিকে পানি আসে। জয়নাল আবেদিন পার্ক থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থল, যে রোয়াং পার্টি সেন্টার। এটা একটা ক্যাথলিক পার্টি সেন্টার, আর সেখানেই আমাদের গন্তব্যস্থল। ওখানে আমাদের বাস রয়েছে, আমরা সেখান থেকেই রওনা হয়ে যাব ঈশ্বরদের উদ্দেশ্যে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ময়মনসিংহের ফার্স্ট ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী নতুন কোনো শহরে গিয়ে নতুন ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।